আমি বেঁচে থাকতে এই ফসলে আমি হাত দিতে দিব না। লাশকে সাজজত করে মারা হয়েছে, তো তোমরা কি এই দুজনকে লাস্ট কোথায় দেখেছো বলতে পারবে? দুদিন তো শুধু বিচার বিচার করে চলে আসে, খবরদার এবার তো বিচার বেলা আসবে না বলে দিলাম। আমার বুঝা হয়ে গেছে, আসলে ওই আলমগীরের ভয়ে কেউ সাক্ষী দিতে যাচ্ছে না। তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে আমাদের আবার সর্বনাশ হয়ে যাবে। আরে আমি তো চেষ্টা করছি, মাটি শক্ত হইলে আমি কি করব? এখানে আবার কি মরলো রে, গ্যাস বাড়াচ্ছে? আরে এখানে কে কে বুঝে থুইছে রে? আমরা ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বুঝতে পারছি লাশকে সাজজত করে মারা হয়েছে, তো তোমরা কি এই দুজনকে লাস্ট কোথায় দেখেছো বলতে পারবে? স্যার, এই দুজনকে কয়েকদিন ধরে গ্রামে খুঁজেই পাওয়া যাচ্ছে না। স্যার, কদিন আগে আমি আলমগীর ভাইকে আকাশবাদ বাড়ি যেতে দেখেছিলাম। স্যার, আমি ওই ব্যাপারীকে আকাশবাদী বাড়ি সন্ধ্যাবেলা যেতে দেখেছিলাম। দুজনাকেই লাশ যখন আকাশের বাড়ি দেখা গেছে, তাহলে আকাশের বাড়ি কোনটা বলো? ওই সোজা গিয়ে ডান হাতের বাড়িটা স্যার। কিরে, আর ডান্ডা খাবি না বলবি কেন হত্যা করেছিস ওই দুজনকে? স্যার, আমি বলছি স্যার, আর মারেন না, একটু পানি দিন। পানি? কিচ্ছু দেবো না তোকে। স্যার, আমরা ইচ্ছা করে খুন করিনি, আসলে Bolli. Oh Bolli. Bolli. Oh Bolli. Oh Bolli. বল আকাশ, কি খবর? এই তো ভাই, কাজ করছি। আবার তো ভালোই করছিস। হ্যাঁ ভাই, তোমার জমিটা কন্ট্যাক্ট লওয়ার পর থেকে টুকটাক আমার সংসারটা চলে। শোন, এবার কিন্তু যা কথা আছে কন্টাকি ওল, তাছাড়া 50 কেজির বেশি দিতে হবে, ঠিক আছে? ইয়া তুমি কি বলছো ভাই? সার বিষের যা দাম, আমি যদি তোমাকে 50 কেজি ওল বেশি দিয়ে দিই তাহলে আমার কি থাকবে? শোন, অন্যবারের তুলনায় এবার তোর ওলটা অনেক ভালো হয়েছে। আমাকে 50 কেজি বেশি দিলে এমন কিছু তো লস হবে না। আর তুই যদি না পারিস বল, তোর মতন কত লোক জমি লেওয়ার লেগে বসে আছে, আমি তাদেরকে দিয়ে দিব। কি হলো, দিবি? না ভাই, আমি কত কষ্ট করি মাঠে কাজ করি, ফসল ফলাই, আমি তোমাকে বেশি ফসল দিতে পারবো না। তোমার কাছে যা কন্টাক্ট আছে আমি তোমাকে তাই দিব। এই হালারপুত কয় কি? এই তুই চিনিস আমি কে? তোর সাথে আমি ভালোভাবে 50 কেজি ওল বেশি চাইলাম, দিলিনি তো? তোর গোটা ওলি আমি তুলে নিব, তোর কোন বাপ ঠেকা ঠেকেলিস? শুনো ভাই, আমরা এত কষ্ট করা ওল আর তুমি কেটলি বা বললেই হবে, আমি শুনবো নাকি? তুই আমার মুখের প্রতি কথা বলছিস? এই ওল তুল তো, তারপরে কে কি করে আমি দেখছি। না,
আমি বেঁচে থাকতে এই ফসলে আমি হাত দিতে দিব না। থাম, আমার রোল তুলছে, আমি মানা করনো, আমাকেই মারলি। থাম, মোড়লের কাছে কি তোর বিচার করছি। মরল মশাই, তাইলে কিছু বলেন। শুনো, বিচার করতে গেলে উপযুক্ত প্রমাণ লাগবে। আলমগীর যে তোমার জমির রোল তুলেছে বলছো, তার একটা উপযুক্ত প্রমাণ দাও, তারপর আমি বিচার করে দিচ্ছি। কাকু, আপনি আমার কি কথা বলছেন? আমি নিজের চোখে দেখেছি আমার আব্বাকে ওরা মেরেছে, আর আব্বা কি মিথ্যে কথা বলছে? শুনো, তুমি বাচ্চা ছেলে বুঝো না, উপযুক্ত প্রমাণ ছাড়া আমি বিচার করতে পারবো না। কে বুঝছে প্রমাণ নাই? আমাদের পাড়ায় সবাই দেখেছে আলমগীর আমাকে মেরে আমার গোটা বইয়ের রোল সব তুলে নিয়েছে। এই তোমরা কেউ দেখেছো আমি আকাশে ভুঁয়ে ওল তুলেছি? তা কই, আমি তো কাল সারাদিন মাঠে ছিলাম। তাছাড়া আকাশ ভাই মাঠে যায় নাকি? আলমগীর ভাই এরকম লোকই না, নিরীহ ভদ্র লোক। চাচা, তুমি তো ছিলা। ও যখন আমাকে মেরে আমার গোটা বইয়ের রোল সব তুলে চলে গেল, তুমি তো কিছু বলো। বাপ আকাশ, তোমার কোথাও ভুল হয়েছে গো। আমি আজ 1 মাস ধরে মাঠেই যাইনি। এই তোমরা কেউ দেখেছো আকাশের রোল তুলতে আলমগীরকে? না আমরা কেউ দেখিনি। আব্বা, আমার বুঝা হয়ে গেছে, আসলে ওই আলমগীরের ভয়ে কেউ সাক্ষী দিতে যাচ্ছে না। শোন আকাশ, তোর কাছে তো উপযুক্ত কোনো প্রমাণ নাই, তাই আমি আলমগীরকে দোষী বলতে পারবো না। বিচার এখানেই সমাপ্ত করে দিলাম। আমার তো মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা আছে। যাও ডাক্তার দেখাও, যাও ডাক্তার দেখাও গা। ঘরে খাবার করার মতো কিচ্ছু নাই, রান্না বান্না না হলে খাবোই বা কি? তুমি না হয় এক কাজ করো, গরুটা না হয় বিক্রি করতে আসো, তাও তো কিছুদিন চলবে। ঠিক আছে, উপায় তো নাই, তাহলে গরুটা বেচতে হবে। তাহলে তুমি রোশনকে গা ধুয়ে স্কুলে পাঠিয়ে দাও, আমি গরুটা বেচে আসি। আরে আকাশ ভাই, এত খরানিতে উঠে গেছো? এই গরুটা হাটে বিক্রি করতে যাচ্ছি। গরু বেচতে যাবো তা হাটে যাওয়ার কি দরকার? কি দাম লেবা বলো, সেরকম হলে আমি কিনে নেবো। বলো কত দাম দিবা? কত দাম লিবা বলো? তাহলে 35 দিও। এই গরু 35 আর 30,000 লিও। ঠিক আছে, তাই দাও। এই লাও টাকা। ভাই 250 টাকা হলো, দাও টাকা দাও।
এ ভাই এ তো জাল টাকা। জাল টাকা নাকি? জাল টাকা হবে কিনে? এই টাকা আমি এক্ষুনি গরু বেচে আসলাম। শোনো ভাই, তুমি কোত্থেকে নিয়ে এসে সেটা আমি বলতে পারবো না। এই টাকা জাল আমি তাই জানি। তুমি মাঠে কাজ করা মানুষ, ভালো লোক, এটাই জানতাম। কিন্তু তলে তলে তুমি জাল টাকার কারবার করো সেটা তো জানতাম না। ভাই আমি এইসব করবো কেনে? আমি তো গরু বেচে আসলাম গো। ভাই দেখো, তুমি চিনা লোক তাই তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, না হলে এক্ষুনি পুলিশ দিয়ে ধরে দিতাম। যেমন থেকে এই টাকা নিয়ে এসো, সোজা হয়ে সামনে ঘুরতে এসো গা। দাও মাল দাও। বাজার কি দি করবো? এটা গরুটা সম্রাট ব্যাপারীকে বেঁচে শুনু, সে শালা সব চাল টাকা ভরে দিয়েছে। ইয়া তুমি কি বলছো গো? তাহলে ওই লক্ষ্মীলে এক্ষুনি মোড়লের কাছে বিচার করে আসো। ঠিক আছে তাই চ, ওই শালাকে নিয়ে এক্ষুনি মোড়লের কাছে যাবো। ঘরে টাকা গোনা লেসো। ঠিক আছে। আচ্ছা তুই বলে আকাশের কাছে গরু কিনে জাল টাকা দিয়েছিস? তা কেন হবে মুরল মশাই? গরুর ব্যবসা তো আমি আজ থেকে করিনি, আজ 20 বছর থেকে গরুর ব্যবসা করছি। কেউ বলতে হবে না যে আমি জাল টাকার কারবার করি। ওই মনে হয় কমনি থেকে জাল টাকা এনে আমার ঘরে দোষ দিচ্ছে। আর জাল টাকা যদি আমি বাদি তো দেখে নিল না তখন, আর এখন বললে আমি মেনে নিবো? তাই তো, কথা তো ঠিক। এখন বলে কেউ মেনে নেবে? দেখুন তো দেখলিস নি, আসলে তোর মাথার গন্ডল আছে। যা তুই ডাক্তার দেখা। ওগো মেয়েটা, তোমার স্বামীকে ভালো করে ডাক্তার দেখাও তো। দুদিন তো শুধু বিচার বিচার করে চলে আসে। খবরদার এবার তো বিচার বেলা আসবে না বলে দিলাম। ওগো বাড়ি চলো, কেউ আমাদের বিচার করে দিবে না। কে গো, তোমাকে খাবার দিয়ে গেলাম, তুমি খাচ্ছ না যে? খাবার ঢুকছে না গো। ঢুকবে কি করি? ওই আলমগিরি গায়ের জোরে তাওলগুলা তুললি চলে গেল, আবার গরুটা বিক্রি করে দিয়ে আসলা, তাই এভাবে জাল টাকা দিয়ে ঠকি দিল। তাহলে আমাদের কি আর কোনো বিধি ব্যবস্থা হবে না? হবে না আবার কেনে? যা করার আমাকেই করতে হবে। সহ্য খুব করলাম, আর সহ্য করা যাবে না। কেন তুমি আবার কি করবা? কি করব? যখন করব ঠিক দেখতে পাবা। লাও খেয়ে লাও। আমি পরে খাবো, বাইরে থেকে আসে আগে। আলমগীর ভাই। হ্যাঁ বল। আলমগীর ভাই দেখো যাওয়ার হয়ে গেছে, তো আমি চাই সবকিছু ভুলি তোমার জমিটা আবার আবাদ করতে। দরকার হয় তুমি 50 কেজি ফসল বেশি লিবা বলছিল লিও। হ্যাঁ লাইনে আসলি, কিন্তু গুলি গুলি কার। ঠিক আছে, আরে তুই আমার ভাই, তুই আমার লাগি আবাদ করবি, আমি বাধা দিব নাকি? ভাই জমি যখন দিব বলছো, তাহলে কাল একটু আমাদের বাড়ি যাইও। আলো চালের রুটি আর দেশি মুরগিটা জবাই করে দিব, খাইও। বাহ, দেশি মুরগির বেশি স্বাদ, খেয়ে যা শান্তি না। ঠিক আছে, কাল চলে যাব। বাহ, তোর বইয়ের হাতে রান্না কি রে? হাতে তো মনে হচ্ছে জাদু আছে রে।
আছে বুঝলি তো তুই ঘুমিয়ে গেলি রে। শালা ভেবেছিলি সারা জীবন এভাবে মস্তানি করে খাবি আর তোর কে কিছু করতে পারবে না? যা এবার তোকে উপরে পাঠিয়ে দিলাম, উপরে কি মস্তানি করে খাস। কইবো আকাশ ভাই কোন গরুটা বেচবা? আরে ভাই গরু বেচলি হবে, তুমি আসে তো আগে দুটো গোস্ত রুটি খাইলাও। আবার খাবো? ঠিক আছে তাহলে দাও। কই গো তানিয়া, খাবার লাসো। এইলেন ভাই খান। হ্যাঁ এখানে ধুয়ে ফেলেন। বাহ বিশাল স্বাদ গো। শালা তোকে ঘুম পাড়ি দিলাম, চ শালা এবার তোকে কারেন্টে শর্ট খাই, জাল টাকা দিয়ে গরু কেনার ব্যবসা শিখাবো।
দুটো মানুষ এভাবে খুন করে ফেললা, তাহলে এই লাশ এখন কোথায় ফেলবা? একটু সন্ধে লাগুক, লিগে যেখানে সেখানে পুঁতি দিব। তোর সব কথা শুনলাম, কিন্তু তুই যেটা করেছিস সেটা ঠিক না। আইন তুই নিজের হাতেই তুলে নিয়েছিস। তুই তো একবার পুলিশের কাছেও আসতে পারতিস। আইন যেহেতু তুই নিজের হাতেই তুলে নিয়েছিস, তাই তোদের দুজনেরই জেল হয়ে যাবে। চল, আজকেই করে তুলবো। আমাদের সাথে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটেই চলেছে, তাই অন্যায় হলে প্রতিবাদ করো, কিন্তু আইন নিজের হাতে তুলে নিও না।